সিবিটি এক্সাম। তো আমার মনে হয় যদি কিছু টিপস মাথায় রাখো তাহলে এই সিবিটি এক্সামটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো চলো আজকে কিছু নিউমোনিক্স জেনে নিই নার্সিং এর। স্ট্রোক পেশেন্টের সিমটমস মনে রাখাটা খুবই সহজ যদি আমরা এই ফার্স্টটাকে মনে রাখি। কি হবে? এফ এ ফেস, এতে আর্মস, এস এ স্পিচ, টিতে টাইম। তাহলে এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কি কি সমস্যা হচ্ছে এবং সেখান থেকে খুব ইজিলি আমরা স্ট্রোক পেশেন্টের যে সিমটমসগুলো হয় সেগুলো লিখতে পারবো। নেক্সট হচ্ছে দেখো টাইপ অফ শক। শকের তো অনেকগুলো টাইপ, সেটা যদি আমরা আর এন চ্যাম্পস এই কথাটাই মনে রাখি তাহলে এটা খুব সুবিধা হবে। আর ফর রেসপিরেটরি, এন ফর নিউরোজেনিক, সিতে কার্ডিওজেনিক, এইচে হাইপোভলিমিক, এতে হচ্ছে অ্যানাভাইলেকটিক, এম ফোর হচ্ছে মেটাবলিক, সিতে পিতে হচ্ছে সাইকোজেনিক এবং এসে হচ্ছে সেপটিক। তাহলে এই আর এন চ্যাম্পসটা কিন্তু শকের টাইপসগুলো মনে রাখতে খুব সাহায্য করে। নেক্সট জন্য কি জানবো? সোক্রেটস এই কথাটা মনে রাখলে অনেক সুবিধা। কি হয়? এসতে দেখো, এস ফর হচ্ছে সাইট মানে কোথায় হয়েছে, ওতে হচ্ছে অনসেট কখন হয়েছে, সিতে হচ্ছে ক্যারেক্টার কি রকমের পেন হচ্ছে আর রেডিয়েশন কতটা মানে জায়গা জুড়ে হচ্ছে, এতে হচ্ছে অ্যাসোসিয়েশন মানে এর সাথে আরো অন্য কোনো সাইন সিমটমস আছে কিনা পেনের, টি হচ্ছে টাইম কোর্স কতক্ষণ ধরে হচ্ছে কিরকম ভাবে হচ্ছে সেটা, ইতে হচ্ছে এক্সারবেটিং বা রিলিভিং ফ্যাক্টরস মানে আরো অন্য কিছু এর সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে কিনা বা কোনো কিছুতে পেনটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে কিনা অন্য কোনো সমস্যার জন্য সেটা দেখতে হবে। এস হচ্ছে সিভিয়ারিটি। তাহলে আশা করা যায় তোমরা বুঝতে পারলে, তোমাদের হেল্প করতে পারলাম। তো এরকম আরো টিপস জানতে হলে সঙ্গে থাকতে হবে। টাটা।